sini kobong bai phema babe tini di press meet ni sini উদ্দেশ্য ke থানায় কয়েকদিন রমই মথা যে পার্টি ত্রিপুরা মথা বরণে কর্মী রমি যেভাবে বিভিন্ন জায়গা তং ভাবিয়া সামুং চিত্রা যেভাবে ডুকজা তংখা আপনি প্রতিবাদে আর ত্রিপুরা মথানি যে সুপ্রিমো যেভাবে উস্কানিমূলক ভাষণ মিডিয়ার মাধ্যমে বিনি কর্মীরা দুই তেব উত্তেজিত খাই মানে আপনি প্রতিবাদে শক্তি আশঙ্কা চুন সাইবানো যে থানায় 7 তারিখ তুই দু একটা ঘটনা তিনি হাই নয় যিনি মন্ত্রী তাই পার্টির সহসভাপতি রামপদ জমা দিয়া বিনি লগে খামনি পাতা দোকানটা জমা দিয়া সভানেত্রী গরমের উপর আক্রমণ খা 7 তারিখ আর যখন তুই দু থান আমি বরাবর আক্রমণ খেলায় আমি গাড়ি সবাই না নাই তো যে তমরণে প্রতিবাদ খেলাই নছিনি প্রেস মিট আর সারা নাইও আমো তো ত্রিপ্রাসানে বুথ মানে না আমো এপিএম ত্রিপ্রাসানে হাম গাড়ি বাগে না আমো সমতান তো পার্লামেন্ট বুঝাওই আর যে বড় বিভাগে সামানি সিবিএসই ও তব চিনি চরাইরা বড় করে না সাবজেক্ট ইনক্লুশন খাই লিখা এরপরে মেডিকেল কলেজ ধলাই জেলা হয় যেখানে ত্রিপ্রাসা প্রবান ধলাই জেলা মেডিকেল কলেজ আবহাওয়ায় এডিসিন বিভিন্ন বিষয় পার্লামেন্ট আর কস মানে আমার বহুত ত্রিপ্রাসা বিরোধী আর দিনব অম্পিও থাকবে তৈরি অনুষ্ঠান নিয়ে পড়ে আরো যে একটা স্টেডিয়াম তুলো আর লোকাল এমএলএ আমার এর আগে রিকোয়েস্ট কেমনে তুলো আর গ্যালারি এবং মাঠ নিয়ে কিছু ডেভেলপমেন্ট বাকি ফান্ড দিনা বাকি আবো থামি নাই তোমানি কিন্তু বড় যেভাবে তমখানিয়া খাই রেখা পরিস্থিতি উত্তপ্ত খাই রেখা আপনি পরে আমি দিল্লি থানানি কত তমবগে আনতায় আর জালারি পালিয়া যেভাবে বড় বাইক বুখা চিনি কর্মীর ন আদিন আক্রমণ খেলাইকা পুলিশ না আক্রমণ খেলাইকা তিনি পুলিশ আহত আপনি করে চিনি ত্রিপুরা মথানি যিনি সুপ্রিমো যেভাবে শাখা আমি বুমু না হই আমরা কি সাবু বড় রাজবাড়ি আটকে নাই যেটা একেবারে বেসলেস কোন প্রমাণ ছাড়া কোন প্রুফ ছাড়া প্রবাহিত লয়া কর্মসা আর পুরো বন শাখা আমি যে বন শাখা রাজবাড়ি আটকে নাই আবো বসাতো বড় 4-4 আক্রান্ত একটু আগে বান শাখা তো আর এই যে আপনাদের উস্কানিমূলক তিনি যেভাবে ছিলেন এমপি এমএলএ মন্ত্রী এসি দেবর মতো ত্রিপ্রাসান বলে টাকার জন্য আক্রান্ত ধীরেন্দ্র দেববর্মা মান্ডেলি এমএলএ অমথা ক্ষমতা ফ্যামিলি লগে বড় গুণানি লেখা অমহায় বিভিন্ন জায়গায় যেভাবে ত্রিপ্রাসানি শাখা আর সানা মুসুঙ্গ ত্রিপ্রালের মা খাইবে আরো সাব তংনাই কপি সব ত্রিপ্রালের শুধু ত্রিপ্রাসা তংনাই ইয়ার কে থাকবে এসসি তংমান কো বড় পায় থরুকসার মুসলিম কো তংমান কো যোগদান করাই দিব আনসুন্না মুসুঙ্গ আর মুসলিম হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার এসসি সম্প্রদায় পশ্চিমা আদিবাসী যখন তুই যদি গ্রেটার ত্রিপুরা তলমান নিকে তাও নিজে ত্রিপুরা রাজ্য ওরা আমি লগে আসতে যাচ্ছি জসিমউদ্দিন বাবু চিনি ওরা মনিকা দিব তঙ্গ আর ত্রিপুরা শাসন 3 জাতি ধর্ম নিয়ে বড় তাহলে ও ত্রিপুরা রাজ্য তখন অস্বীকার করা আর ত্রিপুরালের মানে পরে মুসলিম তন্ময়া
এসি তমে এনকে তমন গরম লগে তি ন তমা বং খাইতাম বুইনা শুধু শুধু ইমাম খুলবো কিন্তু পাওয়ার ফ্যামিলি পরে একে কমে থাকবে এডিসি ন তমা এডিসি নকরা ইঞ্জিনিয়ার চিনি বেকার ইন্টারভিউ দিলে সুযোগ পাইয়া ইএমই বখানে বড় থেকে বা চাকরি মান থাকবো সাইজে মাইয়া বই একটা নিয়ম নীতি মানে দি টেন্ডার সারা সামন সিইএম পূর্ণচন্দ্র বাবু বিরুদ্ধে ব্যাপার অনুখা আমাদের তীব্রাসারই তো কাজে যেভাবে হিংসা নেই লামা লামা ঠিক গিয়া বারবার তীব্রাসার সাংবিধানিক অধিকার দেয় কনস্টিটিউশনাল রাইটস দিলে হিসেবে তাহলে রেবতী ত্রিপুরা পাতালকন্যা এনসি দেবরমানি রাইট তো তং করেছেন এমপিও বিজেপিও তং হয়েছেন সামুখাইনানি গণতান্ত্রিক অধিকার কি আমগো দলথানা আমি ইচ্ছা আনে অধিকার তাহলে এনসি দেবরমানা লামাকা সপনানি রেবতী ত্রিপুরা ন কাছানে আপতো ত্রিপুরাসানি তংমিয়া বাইয়াচারি বাহিকে নাই আ জায়গা থানচা বাহিকে নাই আমাদের থানচানি লামা বারবার আক্রমণ কোনদিন থানচা বমিয়া অমহাই তংখাইকে চিনি যেটা তো অবসর কমাই পেনে তো কাজে আপনি একদম নিন্দা করাইও প্রতিবাদ করাইও আপনি বাকি না তিনি প্রেস মিট খেমারি মেন হইয়া যদি কত ভাগে শুনিব না তাহলে বিজেপি লোক ইব্রা সামনে সামনে কাম করে দিতে হবে এটার উপর স্লোগান ব্যবস্থা প্রচার সরকার দিতে হবে এটার বাইরে কামনা মানে বিশিতি কোনো ন বাহিরে হবে বিকাশ করে না আবার উপমা মানুষ নাইদি গণতন্ত্র রাজতন্ত্র ইয়া অবশ্যই আইন মাফিক ন কাম নাই পুলিশ নি সমন্তা নাই কেবল গু ব্যাক হিকে ন সং ব্যাক ফেকলা আর রেবতী ত্রিপুরা যদি আরনি ফাইকে গে আনতাও নি বাকি থা ডেভেলপমেন্ট নি বাকি থাঙ্গো ডেভেলপমেন্ট গু ব্যাক সিনে এডিসি নি উনি তো ন্যাশনাল হাইওয়ে নি বাকি কাম খাই তো বসেন রেবতী ত্রিপুরা থামে হেকে তামং নাই ন্যাশনাল হাইওয়ে টা গু ব্যাক সিনে বলে তাহলে ভাই কইতে ত্রিপুরা এরিয়াও সং তৈরি মান একলব্য বিদ্যালয় রিমান মেডিকেল কলেজ রিমান স্কুল রিমান আমন বাকি তো সং থাঙ্গো তাহলে সঙ্গে গু ব্যাক মানে না ডেভেলপমেন্ট গু ব্যাক ডেভেলপমেন্ট বিরোধী কম ডেভেলপমেন্ট বিরোধী স্লোগান হামক্রাই বিরোধী এক কক आं रामपद बाबू चिनी जनजाति कल्याण मंत्री बाबाई कक साका पातालकन्डा फुल खेमानि बिनि मोबाइल हयतो नष्ट होना सुइच अफ रामपद बाबाई कक सामनि बसाओ पातालकन्डा किसा दुखमा बिनि दुजन बिजि खूब आघातमा बुझा गाड़ी रखो सबाई रेखा कोनो गाड़ी न ठीक रेखा रामपद बाबू गुना रेमनि बिनि पिजे रखतो मगे बड़ किछु खाइमा लिया बड़ना पुलिस एवं पिएसा तब माने निरापद जागा न बड़ना तोनानि नाय দেখুন পাতালকন্যা আমি তো বললাম পাতালকন্যা জমা দিয়া উনিও তো মহিলা তো মহিলার এবং আজকে এই বৃষ্টির মধ্যে আপনারা এত কষ্ট করে এই জায়গায় এসেছেন তার জন্য আবারও আপনাদের অভিনন্দন জানাই। পরপর কয়েকদিন ধরে তীব্র মথা কর্মীদের সন্ত্রাস, বিজেপি কর্মীদের কাজ করতে না দেওয়া এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যে তিনি যে সন্ত্রাসগত যে ভাষায় উনি আলোচনা করছেন সেই বিষয়ে আলোচনা রাখবেন আপনাদের সামনে আমাদের প্রদেশ বিজেপির সহসভাপতি তথা সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহাশয়। তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কমিটির সম্পাদক শ্রী জসিমউদ্দিন মহাশয়। আমি দাদাকে অনুরোধ করব ওনার আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের আহ্বানে বৃষ্টি ভেজা এই সন্ধ্যাবেলায় আমাদের সহযোগিতা করার জন্য
যেহেতু উনি শুরুতেই বলেছেন যে আমাদের আজকে যে সাংবাদিক সম্মেলন আপনাদের আহ্বান করার পেছনে আমাদের কি কারণ, আপনারা কয়েকদিন যাবৎ দেখেছেন ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা মথা যে রাজনৈতিক দল তাদের সন্ত্রাসে বিভিন্ন জায়গায় অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। প্রথম ঘটনা আমি যদি বলি, আমাদের গত 7 তারিখ অম্পি যে বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত তুইদু বাজারের কমিউনিটি হলে আমাদের একটা যোগদানী সভা ছিল। সেখানে আমি আমাদের আরেকজন সভাপতি তথা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী রামপদ জমাতিয়া এবং পাতালকন্যা জমাতিয়া আমাদের যাওয়ার কথা। সেই মোতাবেক প্রথমে আমি যাই 1টা নাগাদ, এবং যাওয়ার পরে বাকি ঘটনা আপনারাও জানেন। এবং সেখানে গিয়ে আমি দেখলাম প্রচুর মহিলা সামনের সারিতে প্রায় 100 হবে, এবং তার পেছনে এবং কয়েকটা জায়গায় মথা কর্মীরা যারা পুরুষ তারাও হাতে লাঠি এবং বিভিন্ন জান্ডা নিয়ে কয়েকটা স্পটে তারা পুল পেতে বসেছিল। আমি যখন কাছাকাছি গেলাম একটা স্লোগান উঠলো যে পাতালকন্যা ঘুমে। আমি তারপরে তাদের ভুল ধারণা ভাঙার জন্য আমি আমার গাড়ির গ্লাসটা খুললাম যাতে করে আমাকে তারা চিনতে পারে। আমি করার ভাষায় বললাম, কি হচ্ছে তোমাদের? আর এখানে পাতালকন্যা কেউ নেই, এখানে আমি আছি। তারপরেও তারা কিন্তু আমার গাড়ির উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল। আমার দেহরক্ষী যারা নিরাপত্তায় যারা নিয়োজিত, আমার স্টাফ, পুলিশ এবং অন্যান্য যারা ছিলেন সেই জায়গায়, তাদের সহায়তায় আমার গাড়িতে ভাঙচুর করতে পারেনি বা আমাকেও তারা কিছু করতে পারেনি। সেখান থেকে আমি আমাদের হল সভায় আমি চলে যাই। সেখানে আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমি আলোচনা করি এবং যোগদান হয় 217 পরিবার। তারপরে আমি পরের দিন 8 তারিখ 7 তারিখে আমি দিল্লিতে চলে যাই, কারণ আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং এর জন্য সুজা তুইদু থেকে চলে এসে আমি এয়ারপোর্টে চলে যাই এবং আমি দিল্লিতে চলে যাই। প্রায় 10টা নাগাদ মিডিয়ার মাধ্যমে ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো ওনার একটা ভয়েস রেকর্ড আমি পাই, যেখানে উনি সরাসরি আমাকে আমার নাম ধরে উনি হুমকি দেন। ওনার অভিযোগ আমি নাকি ওনাকে হুমকি দিয়েছি যে রাজবাড়িতে আটকানো হবে, ওনাকে বন্দী করা হবে, যেটা একেবারে ভিত্তিহীন, বেবুনিয়াদ যাকে বলি। ওনাকে রাজবাড়িতে আটকানোর কথা কোন জায়গায় আমি বলিনি, কিন্তু সেটাকে নিজের নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কর্মীদের মাধ্যমে তিনি আরো উত্তেজিত করে তুললেন এবং এমন হুমকি তিনি দিতে শুরু করলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করছি, কিন্তু মনে হলো আমার ওনার হুমকি দেখে যে এখন উনি মনে করছেন উনি রাজা। যারা ত্রিপুরা মধ্যে যোগদান করবে না, কাজ করবে না, তাদের এই রাজ্যে থাকার অধিকার নেই, বিজেপি করা যেন পাপ এবং বিজেপির কর্মী হয়ে কাজ করা পাপ, এরকম একটা ওনার যে ভাষণ, ওনার চিন্তাধারা। সেই দিন তুইদু বাজারে আজকে আমরা দেখছিলাম যে উনি সেখানে গেছেন এবং উস্কানিমূলক আবার অনুরোধ তিনি ভাষণ রেখেছেন। আমার প্রশ্ন, আরো তো হাজারো লাখো মহিলা আছে আমাদের এই রাজ্যে,
মহিলারা যারা পুলিশের লাঠিতে আহত হয়েছে বা যায় হয়েছে, কেন তারা আহত হলো? আমার প্রশ্ন। আরো তো লাখো মহিলা আছে আমাদের এই রাজ্যে, কেন তারা আহত হয়নি? শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার প্রয়োগের একটা পদ্ধতি থাকা দরকার। আমি বারবার বলেছি, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি, যেহেতু আমি দিল্লিতে ছিলাম, এই প্রেস মিটটা আরো একদিন আগে হওয়ার কথা, যেহেতু আমি ছিলাম না তার জন্য আজকে বলেছি, সুজা দিল্লি থেকে এসে। আমার কথা, ওই জায়গায় অনেকজন পুলিশ অফিসার ছিলেন যারা তিপ্রাসা। অনেক পুলিশ অফিসারকে আমি দেখেছি সেদিন ওইখানে ডিউটিরত ছিলেন তিপ্রাসা। আজকে উনি অভিযোগ করছেন যে এই রাজ্যে তিপ্রাসাদের কোনো অধিকার নেই, মহিলাদেরকে পর্যন্ত পুলিশ রেহাই দিচ্ছে না। আমার প্রশ্ন, যদি পুলিশের লাঠিতে কেউ আঘাত পেয়ে থাকে, তাহলে সেখানে কর্মরত বা ডিউটিরত আমাদের যে তিপ্রাসা পুলিশ অফিসার তারাই বলতে পারবে কেন এই মহিলাদেরকে মারতে হলো, তাদের কাঁদানি গ্যাস কেন ছুটতে হলো। আমি বিজেপি সভাপতির সাথে সাথে তিপ্রাসা সহ আপামর জনগণের ভোটে আমি সাংসদ হয়েছি। আমার অধিকার আছে কিনা তুই দিতে যাওয়া, সেখানকার তিপ্রাসা সহ অন্যান্য জাতি গোষ্ঠী মানুষের সঙ্গে আমার কথা বলা, সরকারি কর্মসূচি আমাদের যে প্রকল্পগুলি রূপায়ণ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমার সেখানে যাওয়ার অধিকার আছে কিনা। আমি তো বারবার বলেছি, এর আগেও অনেকজন মিডিয়া হাউস থেকে আমাকে ফোন করেছিল, আমি বলেছি আমার নাম তো কেউ নেই, শুধু পাতালকন্যা গো বেবি বলেছিল। তো আমার কি দোষ ছিল আমার গাড়িতে এইভাবে আক্রমণ করা? আমি দেবতী ত্রিপুরা কি তিপ্রাসা না? এই যে মথার সুপ্রিমো যিনি, স্বঘোষিত যিনি রাজা, কোথায় ছিলেন দেবতী ত্রিপুরার বাড়িতে যখন গাড়িতে আগুন লাগানো হয়েছিল? আমার বাবা চাকরি থেকে অবসর নিয়ে আজকে বৃদ্ধ বয়সে, আমি ছিলাম না সেদিন। আমার বাড়িতে আক্রমণের সময় গাড়ি বাইক পুরানোর দিন তিপ্রাসার কথা মনে করলো না? রেবতী ত্রিপুরা এই নিয়ে 4 বার আক্রান্ত হয়েছে, আমি শুনেছি কখনো? আপনারা শুনেছেন কখনো ওনার মুখ থেকে? খুমুলুকে আক্রান্ত হয়েছে, আশারামড়িতে আক্রান্ত হয়েছে, এটা নিয়ে 4 বার আক্রান্ত বারবার রেবতী ত্রিপুরা হচ্ছে। কোন রাজাকে তো কেউ আক্রমণ করেনি। কি বলতে চাইছেন? আমাদের অধিকার আছে কিনা? বারবার সংবিধানের কথা বলেন, তিপ্রাসাদেরকে নাকি সাংবিধানিক অধিকার তিনি দেবেন। সংবিধানের কথা বললে সংবিধান মেনে চলা দরকার। গতকাল সম্ভবত তিনি প্রেস মিট করেছিলেন, উনি সাধারণত আইন কেউ জানেন না, না উনি শুধু আইন জানেন। আর আইন জানার কারণে আমি দেখেছি 2019 সালে যখন আমি প্রার্থী হয়েছিলাম, ওনাদের গুণের প্রতিদ্বন্দ্বী হিসেবে ওনার গুণ দাঁড়িয়েছিলেন আমার বিরুদ্ধে। আইন খুব ভালোভাবে জানেন তিনি। আমাদের খোয়াই একটা থানায় ঢুকে নিরমার এক ওই তিপ্রাসার যুবককে তিনি মারপিট করেছিলেন। পাতালকন্যা কি মহিলা না? মহিলার সেন্টিমেন্ট তুলে কথা বলার চেষ্টা করছেন তিনি। পাতালকন্যা কি মহিলা না? অভিযোগ করতেই পারে, থাকতেই পারে একজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ তোলা আর দোষী সাব্যস্ত করা অন্য জিনিস। পাতালকন্যার বিরুদ্ধে অভিযোগ কি? কিছুই না। স্পষ্ট কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে আনতে পারছেন না, কিন্তু একটাই ওনার উদ্দেশ্য যে বিজেপি যেভাবে সংগঠন আমরা বাড়িয়ে চলেছে বিভিন্ন জায়গায়, আজকে সিমনা থেকে শুরু করে রসিয়াবাড়ি, দামসরা, কেদারসরা থেকে আমাদের মনোগার সাবরুমের সব জায়গায় আমাদের দলে প্রত্যেকদিন সামিল হচ্ছে।
আজকেও গোলাঘাটিতে টাকার জলায় আমাদের সভাপতিদ্বয় যথাক্রমে রামপদ জমাতিয়া, উনি মন্ত্রীও আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী, আর সেই পাতাল কন্যা জমাতিয়া যোগদানের প্রোগ্রামে যাচ্ছিলেন। পুলিশ সে আইন কানুন সমস্ত মেনে সেখানে যোগদান পর্ব করার কথা ছিল, আজকে তাদেরকে আবার হামলা করা হলো। এর আগে সেই টাকার জলাতে আমরা তার নিন্দা জানাই। আজকে যেভাবে ব্যক্তি আক্রমণে নেমে আসছেন উনি, আমার নাম ধরে বলছেন ওনার কাছে বা আমার কাছে নাকি মোবাইল নাম্বার আছে। আজকের দিনে কারো মোবাইল নাম্বার রাখা এটা কি কঠিন কাজ? আর দিল্লি কোয়ার্টারে আমি ওনাকে ডাকিনি, যন্তর মন্তরে না কোথাও যেন তাদের ত্রিপুরা ল্যান্ডের দাবিতে 2 দিনের প্রোগ্রাম ছিল। প্রত্যেক দিন 5 বার 6 বার করে আমি আপনাদের এখনো মিস কল দেখাতে পারি। এই গত 29 তারিখ ফোন করেছিলেন, আমি ধরিনি। একই কথা কেন বারবার বলবো ওনার সঙ্গে? উনি বলতে চান বারে বারে ত্রিপুরা হয়ে তুমি বিজেপিতে থাকা উচিত না। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে বলেছি ওনাকে, আপনি তো একদিন কংগ্রেসে ছিলেন, আপনার বাবাও তো কংগ্রেসের এমপি ছিলেন, এটা কি অন্যায় ছিল? আপনি বলুন তাহলে। আমি বলেছি আমি বিজেপি থেকে টিকিট পেয়ে আমি সাংসদ হয়েছি জনগণের ভোটে। ত্রিপুরার জন্য এই পদে থেকেও, এই পার্টিতে থেকেও আমি কাজ করতে পারি, এবং এই 3 বছরে আমি চেষ্টাও করেছি। আমার ধলাই জেলা যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা, সেখানে মেডিকেল কলেজের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বলা, এটা কি ত্রিপুরা বিরোধী কোনো কথা? যারা এক সময় কম্পোর্ট ভুলে গেছেন, এই যে আমাদের যারা সিবিএসই তে পড়াশোনা করছে ছাত্রছাত্রী, আমরা জানি কর্পোরেটের জন্য আন্দোলন হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। কর্পোরেট ত্রিপুরা রাজ্যে অন্যতম সরকারি ভাষা, তার উন্নতি বিকাশ আমরা সবাই চাই। পার্লামেন্টে দাঁড়িয়ে আমি কথা বলেছি, 377 আমাদের যে নিয়ম সেখানে আমি রিটেন দিয়েছি। সিবিএসই তে কি কারিকুলামের মধ্যে, সিলেবাসের মধ্যে আজকে অন্তর্ভুক্ত হয়েছে। আমি কোন ত্রিপুরা বিরোধী কাজ করলাম? দালন সম্প্রদায়কে এসটি হিসাবে তার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কথা বলা। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক, রেলপথ, তার উন্নয়নের জন্য কথা বলা পার্লামেন্টে, এটা কোন ত্রিপুরা বিরোধী কথা? একলব্য বিদ্যালয়ের জন্য কথা বলা, ধলাই জেলাতে কেন্দ্রীয় মন্ত্রীদেরকে এনে মিটিং করে জনজাতিদের জন্য, অন্যান্য পিছিয়ে পড়া সব সম্প্রদায়ের জন্য কথা বলা কি অন্যায়? এটা কোন ত্রিপুরা বিরোধী কথা? কোন ত্রিপুরা বিরোধী কাজ? আমার আসলে উনি কি বলতে চাইছেন উনি হয়তো বুঝবেন। গতকাল উনি যেভাবে আক্রমণাত্মক ভাবে একটা প্রেস মিটে আমি দেখেছি, বারবার ওনার কর্মীদেরকে হিংসার পথে ঠেলে দিচ্ছেন। উনি গতকাল হুমকি দিয়েছেন করার জন্য, আজকে আমাদের আবার ঘটনা হয়েছে আমাদের রামপদ জমাতিয়া এবং পাতাল কন্যার উপরে। তার জন্য উনি দায়ী। উনি ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছেন। এই দাঙ্গায় একটা হচ্ছে বাঙালি জনজাতির মধ্যে, আর একটা হচ্ছে জনজাতির মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। তার যে ফ্রেন্ড ফলোয়াররা যেভাবে ফেসবুকের মধ্যে কমেন্ট করে, আমি যে সম্প্রদায় বিলং করি, আমার সম্প্রদায়ের কি অন্যায়, ত্রিপুরা সম্প্রদায়ের কি অন্যায়, যেভাবে পুরো সম্প্রদায়
মানে উল্লেখ করে যেভাবে লেখালেখি করে, উনি দেখতে পান না সেগুলি? ওনার কোনো কন্ট্রোলই নেই। উনি কথা দিয়েছিলেন এডিসি নির্বাচনের আগে এবং এডিসি নির্বাচনের পরে কয়েকদিন দেখেছি উনি বলেছিলেন যে আমার কোন কর্মী যদি দল বিরোধী, দলের নিয়ম মেনে না চলে তাহলে তিনি পদক্ষেপ নেবেন। আমি ওনাকে কয়েকটা কথা উল্লেখ করে আমি বলতে চাই। অনিমেষ দেববর্মার যে ভাষণ, পাহাড়ি বাঙালি বাই বাই, বাকি কথা আপনারাও জানেন। এটা কি মিন করে, কি মিন করে ওটা, তার অর্থ কি? পাহাড়ি বাঙালি কোনোদিন বাই হতে পারে না। ওনার পিজির উদাহরণ দিয়ে উনি বলছেন বন্ধু হতে পারে কিন্তু বাই হতে পারে না। আরো নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন দেওয়ার কথা এডিসিতে হচ্ছে, বিএপি কালচার বাদ দেওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি। আজকে পূর্ণচন্দ্র বাবু, আপনারা সবাই জানেন, নিরাপত্তা রক্ষীদের রাখার জন্য বাড়ি করবেন। আমি আপনাদের মাধ্যমে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি, নিজের জন্য বাড়ি তৈরি করছেন আর বলছেন টাকা নেই। এত লাখ লাখ টাকা খরচা করতে পারছেন নিজেদের জন্য। কয়েকজন নিয়মদের যে দামি দামি গাড়ি, তার ফার্ম, তার সোর্স এই ট্রান্সপারেন্ট টেন্ডার ছাড়া কাজ হচ্ছে। কয়টা কাজ দিয়েছেন তার হিসাব আছে আপনার কাছে, আপনারা দেখতে পাই কোথাও? বিজ্ঞাপন ছাড়া ইএমদের যদি খুব কাছে হয় তাহলে চাকরি পেয়ে যায়। এই পিঁপড়া লেনদেন, এই পিঁপড়া শাসন আমরা চাই। এই জন্য ভোট দিয়েছিল জনগণ। কি বলেছিলেন? একবার শুধু পিঁপড়ার জন্য পিঁপড়ার শাসন দিয়ে দেব। আর আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ এডিসি, পুরোপুরি একদম অচল হয়ে আছে, কিছুই হচ্ছে না। যেগুলি ব্লকের মাধ্যমে উন্নয়ন হওয়ার কথা, আমরা যেগুলি টাকা দিচ্ছি প্ল্যানিং কমিশনের মাধ্যমে, নীতি আয়োগের মাধ্যমে, 15 ফাইন্যান্স কমিশনের মাধ্যমে বিসি গুলিকে আমরা টাকা দিয়েছি, তার হিসাব আছে আমাদের। তো যেখানে সম্পূর্ণভাবে ব্যর্থ, দলের উপরে কন্ট্রোলে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ, প্রশাসন চালানোর ক্ষেত্রে ব্যর্থ, আর বারবার মিথ্যা কথা বলছেন। শুধু বলেছিলেন আমি যদি এডিসিতে জয়লাভ করি আমার দল, আমি ইএম হব। মানুষের সাথে সেখানে ধোঁকাবাজি করেছেন তিনি। এখন বলছেন লাস্ট ফাইট। তিপ্রাসার জন্য যদি প্রকৃতপক্ষে কিছু করতে হয়, জীবনে লাস্ট ফাইট হতে পারে না। যতদিন বাঁচবো আমরা সমাজের জন্য কাজ করে যাব। লাস্ট ফাইট তো 2023 হতে পারে না। 2023 এর পরে তো সমাজের জন্য কাজ করা উচিত। তাহলে উনি 23 এর মধ্যে যা কিছু দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে আবার ক্ষমতায় বসা, এটাই শুধু মাকসাদ। আসলে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্যে, এই রাজ্য সরকারের অধীনে যেভাবে আমরা কাজ করছি ত্রিপুরার উন্নয়নের জন্য, সেটা জাতীয় সড়ক হোক, রেল হোক, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, গ্রামীণ এলাকায়, জনজাতি এলাকায়, বিরোধী হিসাবে এই দলটা এখন পুরোপুরি তারা রাস্তা খুঁজে পাচ্ছে না। কি করে এর থেকে উত্তরণ করা যায়, আগামী দিনে বিজেপিকে কিভাবে রোখা যায়, তার জন্য সন্ত্রাসের আশ্রয় নেওয়া। তার জন্য আজকে সন্ত্রাস দিয়ে গণতান্ত্রিক অধিকার এবং অগণতান্ত্রিকভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বারবার সংবিধানের কথা বলেন, কিন্তু নিজেই আইন কানুন বাঁধেন। তো কাজে ওনার দলের এবং ওনার যে সাম্প্রতিককালের যে কাজকর্ম, রাজ্যের শান্তি বিনষ্ট করার যে কাজ, এবং একটা দল হিসাবে, একটা বড় দল হিসাবে বা যে কোনো ছোট দল হোক, তার যে রাজনৈতিক কার্যকলাপ চালানোর জন্য আমাদের যে অধিকার,
তাতে বারবার তিনি বাধা দিতে পারেন না। তো কাজে এই সবের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আপনাদের আহ্বান করা। আমি অনেক কথা বলার থাকলেও আর বেশি বলতে চাই না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞেস করতে। পরশুদিনের ঘটনা নিয়ে আপনি কি কোনো পুলিশে মামলা করেছেন? পরশুদিন যে ঘটনা হয়েছে আপনার উপর আক্রমণ, সেটা নিয়ে কি কোনো পুলিশে মামলা হয়েছে? আমি সেই দিন সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি শুরুতেই বলেছি আমি দিল্লিতে চলে যাই। আমার মন্ডল সভাপতির সাথে আমার কথা হয়েছে, আমাদের এমপি মন্ডলের সভাপতিকে আমি বলেছি যে কারা কারা এর সঙ্গে যুক্ত, কারা আমার গাড়িতে আক্রমণ করার জন্য এসেছিল এবং পুলিশের উপরে যারা আক্রমণ করতে চেয়েছিল, যার কারণে পুলিশকে বাধ্য হয়ে তাদের উপরে একটু খেলা মানে তাদের হাতে যে এগুলি ছিল আত্মরক্ষার্থে ধাক্কা দেওয়া দিতে হয়েছিল আমি যতটুকু জানি। তো এই খেলাগুলিতে একটু আহত হয়, কিন্তু যে সমস্ত পুরুষ বা মহিলা মাত্রাতিরিক্ত করেছিল, পুলিশকেও মারার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজে আছে, এগুলি দেখে নামগুলি আইডেন্টিফাই করে যেন তাদের বিরুদ্ধে কেস করা হয়। আমি মন্ডলকে বলেছি আমি জাস্ট মাত্র এয়ারপোর্ট থেকে আজকে আপনাদের সঙ্গে আমি বসলাম, তো আমি খোঁজ খবর নেব, অবশ্যই এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব, যদি না হয়ে থাকে অবশ্যই দেখা হবে। আচ্ছা, পুলিশ কি কোনো সৎপ্রবর্তিত মামলা নিয়েছে? কারণ আপনার উপরে সেটাও আমার জানা নেই। আপনার জানা নেই। আরেকটি বিষয়, আপনি প্রায় বলছেন যে মানে অনেকগুলি ঘটনা যেখানে তীব্রমতা বারবার বিজেপিকে আক্রমণ করছে এবং যার পেছনে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটা উস্কানি বা উস্কানিমূলক ভাষণ, তাহলে এটাই দেয়। প্রশাসন প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি সেই কথাই বলছি যে একটা ব্যক্তি বারবার যখন উস্কানি দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করছে ত্রিপুরা রাজ্যে, অবশ্যই দেখা হবে। কেন দেখা হবে না? ম্যাডাম কিছু বলছেন। আমার প্রশ্নটা ছিল, আপনি বলেছেন যে আপনি 4 বার আক্রান্ত হয়ে গেছেন এর আগে, তখন কি কোনো কেস করা হয়েছিল বা ওদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কিনা? প্রথম যখন আমার বাড়িতে আক্রমণ করা হয় সেই সময়ে এফআইআর করেছি, কয়েকজন ধরা পড়েছে, কয়েকজন পলাতক, তো কেস করা হয়েছিল। প্রত্যেকবার খুমুলুঙ্গে যখন আমার সঙ্গে ছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি উনি ছিলেন, আরো কয়েকজন এমএলএ ছিলেন, তখন আমরা কেস করেছি, পুলিশ অ্যারেস্ট করেছে কিছু লোককে, কিছু লোক পলাতক। অনুরূপভাবে আসারাম বাড়িতে আমরা এফআইআর করেছিলাম, সেক্ষেত্রে অনুরূপভাবে হয়েছে। দেশের যে ইলেকশন সেটা নিয়ে সেটা আপনি কি বলবেন? মানে এখনের যে পরিস্থিতিটা এরকম চলতে থাকে, দেশের ইলেকশন নিয়ে আপনি কি বলবেন? 23 নির্বাচনে বিজেপিকে আবার মানুষ ভোট দেবে, এই কথা জানতে পেরে এখন হিংসার আশ্রয় নিচ্ছে, হিংসার আশ্রয়। আমরা লক্ষ্য করছি তাদের বিভিন্ন যে কাজকর্ম, কিভাবে বিজেপিকে রোখা যায়। তো মানুষের মাধ্যমে সম্ভব না, মানুষ বিজেপির সাথে আছে, তার জন্য অন্যায়ভাবে এই সন্ত্রাস তৈরি করে তারা রোখার চেষ্টা করছে। শাসক দলের উপর দুবার আক্রমণ, গো ব্যাক স্লোগান, এই চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে যে পাহাড়ে শাসক দলের নিয়ন্ত্রণটা কমে আসছে? কোনোভাবেই না। 10 জন এমএলএ, আমি 19-এ জয়লাভ করেছি, আমি বারবার বলছি আমরা 10-11টা সিটে এডিসিতে দাঁড়িয়েও আমাদের 10 জন আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে। এর থেকে মানুষ কাদের সঙ্গে আছে প্রমাণ দেওয়ার কি পদ্ধতি আছে বলুন? পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? পুলিশ চেষ্টা করছে সব জায়গায়, কিন্তু পুলিশও তো মানুষ না। আমি তো শুরুতে বললাম যে পুলিশ অফিসার আমার ত্রিপ্রাসা, তার উপরে যদি আক্রমণ হয় তো পুলিশও তো চেষ্টা করছে, সেও তো আহত হচ্ছে আজকে। আমি দেখেছি একজন পুলিশ অফিসার মাথায় আঘাত পেয়েছিলেন, কেউ পাথর মেরেছিল তার মাথায়, তিনি জল দিচ্ছিলেন রাস্তার পাশে গিয়ে, একটা পাশে গিয়ে জল দিচ্ছিলেন, একজন মহিলা জল এগিয়ে নিয়ে দিচ্ছিলেন। তো পুলিশও তো আক্রান্ত আজকে। তো বলেন আপনার উপর আক্রমণ হয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর আক্রমণ হয়েছিল বিভিন্ন জায়গায় 2-3 বার, আমরা যতটুকু জানি। একজন তো গ্রেপ্তার হয়েছে, বা কতজন গ্রেপ্তার হয়েছে এটা আপনি জানেন? যদি ভুলে বলেন। আমি কোনো ওনার ব্যাপারে যতটুকু কেস হয়েছে, তো অ্যারেস্ট হয়েছে কিনা আমি সেটা জানি না, সেটা পুলিশ বলতে পারবে বা আমাদের স্বরাষ্ট্র দপ্তর বলতে পারবে। আর আপনারা ওনার কাছ থেকে তার প্রশ্নের উত্তর পেতে পারবেন।
आपने जो एलिगेशन आपके अगेंस्ट में प्रद्युम्न किशोर ने लगाया, आपने बोला कि आपको इसके बारे में कुछ पता है नहीं, डू यू हैव एनी क्लू कि ये आया कहाँ से? क्योंकि आप तो डायरेक्ट डिनाई कर रहे हैं कि मैंने ऐसे कुछ बोला ही नहीं, कहाँ से ये आया? मैं तो हैरान हो गया जब इनका वॉइस रिकॉर्ड मिला था, मीडिया के माध्यम से ही वो मैं देखा सुना भी। उस रिकॉर्ड में इन्होंने सीधा मेरा नाम लेकर बोला, बीजेपी का एमपी ऐसे ऐसा बोला, लेकिन इनके पास क्या क्लू है या इंफॉर्मेशन है वो तो इनको ही पता है। आप डिनाई करते हैं, आपको ऐसा कुछ बोला है? मैंने ऐसा नहीं बोला। ধন্যবাদ আমাদের যিনি বক্তা সাংসদ বিভূতি ত্রিপুরা মহাশয়কে এবং ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের। আজকের প্রেস কনফারেন্স এখানে সমাপ্ত। ধন্যবাদ।